রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর জোরে লইয়া কাঁধেতে তুলিয়া রাখিবে যখন কবরে শুয়ে বলেন সর জোরে লইয়া কাঁধেতে তুলিয়া রাখিবে যখন কবরে শুয়ে দিও গো দেখা কুলেতে লইয়া বলেন দিও গো দেখা কুলেতে তুলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাশের খাটি লাগায়া উপরে মাটি ডালিয়া আসিবে যখন একলা ফেলিয়া বলেন বাশের খাটি লাগায়া উপরে মাটি ডালিয়া আসিবে যখন একলা ফেলিয়া দিও গো দেখা উম্মত জানি বলেন দিও গো দেখা উম্মত জানিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে শুয়াইলে আমারে থাকিও নবী গো আমার শিয়রে অন্ধকার কবরে শুয়াইলে আমারে থাকিও নবী গো আমার শিয়রে দেখিও আমারে মায়ার নজর বলেন দেখিও আমারে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকির নকির আসিয়া সোয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা উঠা বলেন মুনকির নকির আসিয়া সোয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদসলানা মিনাল খাসিরিন রব্বানা 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 মাফ করা দাও জীবনের সব গুনাহ মাফ করা দাও জীবনের যত গুনাহ করছি মাবুদ জীবনে কান্দানার বলেন যত গুনাহ করছি মাবুদ জীবনে আরে আসমান জমিন কাঁপে বহে আসমান জমিন কাঁপে বহে যত গুনাহ করছি মাবুদ জীবনে না জানি কি উপায় হয় গো ডরেতে কলিজা কাঁপে রব্বানা মরে গেলে কোথায় হবে ঠিকানা মরা গেলে কোথায় হবে ঠিকানা মাবুদ রব্বুল আলামিন আয় আল্লাহ এই আমার জন্মস্থান মাতৃভূমি ও খোদা আমার গ্রাম আল্লাহ আমার এলাকার মানুষগুলির নিয়া যুবক ভাইদের দিনে নিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি জীবনে কত দেশে কত মোনাজাত করেছি আল্লাহ জানি না কোন দিনের মোনাজাত কবুল হইছে ও মাবুদ আজকের মোনাজাত তুমি ফেরাইও না মাবুদ যারা এই মাহফিলের আয়োজন করেছে আমার গ্রামবাসী যুবকরা আল্লাহ মুরব্বিয়ানে সাম ইয়া আল্লাহ আরো যারা এই মাহফিলের আয়োজন করেছে গ্রামের ইমাম সাহেব মাওলানা কারি আব্দুল জলিল সাহেব সহ ইয়া আল্লাহ যারা এত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ ফুস্টারগুলি সাফাইছেন মাবুদ এই গ্রামের যারা এই কাজগুলি করেছেন প্রত্যেকের আব্বা আমার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আজকে আল্লাহ দেশ বিদেশে আল্লাহ মেহমানগণ সকলকে তুমি কবুল করো ও আমার আল্লাহ আমরা লাগে তোমার মায়া লাগেনি আল্লাহ
আমরা পয়গম্বরে মাহবুবে বাইনি বলেন আল্লাহ আল্লাহ আমরা লাগে মায়া লাগেনি আমরা গুনাহ আল্লাহ মাফ হইছেনি আল্লাহ এ আমরা শুনে কইবানি কথা গো আজরাইল পাঠায়া গো ইয়া আল্লাহ করো আল্লাহ জালোয় তোমার মনে আল্লাহ আরাফাতে নিয়ানি কথা গো আল্লাহ গরম পানির গোসল দিয়া গো ইয়া আল্লাহ করো আল্লাহ জালোয় তোমার মনে আল্লাহ ইব্রাহিম নবীর সনে কইছ কথা নমরুদের আগুনে ফেলিয়া এ আমার সনে কইবানি কথা গো আল্লাহ কাফন লাগায়া গো ইয়া আল্লাহ করো আল্লাহ জানোই তোমার মনে কান্দার বলে আল্লাহ আয়ুব নবীর সনে কইছ কথা কুষ্ঠ রোগ দিয়া এ আমার সনে কইবানি কথা গো আল্লাহ আল্লাহ করো আল্লাহ জালোয় তোমার মনে আল্লাহ ইউসুফ নবীর সনে কইছ কথা কোয়াতে ফেলিয়া এ আমরা সনে কইবানি কথা গো আল্লাহ কবরে শুয়ায়া গো ইয়া আল্লাহ করো আল্লাহ জালোয় তোমার মনে আল্লাহ ইউনূস নবীর সনে কইয়া এ আমরা সনে কইবানি কথা গো আল্লাহ মুনকির নকির পাঠায়া গো ইয়া আল্লাহ করো আল্লাহ জালোয় তোমার মনে আল্লাহ মাহবুব প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কে জানি এতিম হয়ে কান্দে আল্লাহ আব্বা আমার কবরে আল্লাহ আযাব দিও না বলেন আব্বা আমার কবরে আল্লাহ আযাব দিও দাদা দাদের কবরে আল্লাহ আযাব দিও নানা নানির কবরে আল্লাহ আযাব দিও ভাই বন্ধুর কবরে আল্লাহ আযাব দিও মাহবুব বৃষ্টির জন্য মাটি কান্দে খোদা গো রহমতের বৃষ্টি দাও দাও রহমতের বৃষ্টি আল্লাহ আসহাবে বদরের খাতিরে দাও নবীজির উসিলায় বৃষ্টি দাও বৃষ্টি দিয়া জমিন ঠান্ডা করে দাও ইয়া আল্লাহ মাহবুব নবীজির দিদার নসিব ফরমাও ইয়া আল্লাহ নবীজির না দেখাইয়া মৌতিও না বলে নবীজির না দেখাইয়া মৌত দিও বলে নবীজির না দেখাইয়া কাফন লাগাইও আল্লাহ নবীজির না দেখাইয়া কবরে নিও মাহবুব রাস্তাঘাটে মাইরো না নৌকা ডুবায় মাইরো না পানিতে ডুবায় আগুন দিয়া জ্বলায় মাইরো না বিদেশে মাইরো না কাঠের বাক্সে ভরিয়া দেশে লাশ পাঠাইও যেদিন মৌত দিবা শুক্রবার দিন মসজিদের ভিতরে নামাজের সাজদার ভিতরে আজরাইল পাঠাইও আজরাইল বুকে থাবা মারবে দাও কলিজা দাও দাও করে আগুন লাগবে জবান বন্ধ হয়ে যাবে হাত পাও খিলি লাগবে রোগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না ওই মুসিবতের দিনে মৌতের নিদানে নবীজির দেখারও দুই নানে জারি করো জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের গ্রামের মসজিদে দীর্ঘদিন যাবত আছেন আশিকে রসুল কারি মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, মুবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ, যার অনেক অবদান। বিশেষ করে আমার গ্রামের মুরব্বিয়া নিজাম, আমার গ্রামের মেম্বার সাহেব যিনি
দৌড়িয়া পোস্টার করেছেন জনাব আব্দুল লতিফ সাহেব আমার চাচা এবং আলাউদ্দিন চাচা, যারা কষ্ট করে গ্রামবাসী, বাজার কমিটি, এলাকার মানুষ এই মাহফিলের আয়োজন করেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। বিশেষ করে আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমারই বড় ভাই, আমার গৌরব। আমি দেশ বিদেশে বলি, আমার বলে যে আপনার ভাই আর কোন আলিম আসেনি? আমি কই হ্যাঁ, আমার এক ভাই বড় আলিম ওয়াজ করে বাংলাদেশে। আমি অনেক সময় তো গপ করি, ঠিক না? যার গপ করি আমার ভাই আলাউদ্দিন নুরি সাহেব দেশ বিদেশে ওয়াজ করেন। আমি আজকে সবসময় ওয়াজ শোনার সময় হয় না, আজকে ওয়াজ শুনবার লাগি কতক্ষণ বইছিলাম, যার কারণে উনি ভাবছেন যে আমি ওয়াজ করতে আইছি। আসলে আরেকটু শুনতাম চাইছিলাম। যাই হোক, উনি আমার দেখে মায়া করতেন, আমিও ওনাকে মহব্বত করি। আমার বড় ভাই জনাব আলাউদ্দিন, মৌলানা আলাউদ্দিন নুরি সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে সুনামগঞ্জ থেকে আগত যিনি আমার পরে মোনাজাত দিবেন এবং তওবা করে আল্লাহর দরবারে মোনাজাত করবেন, যার বাবা পীর, যার মা পীর, যার দাদা ওলি আল্লাহ, বংশধর ওলি বংশ, বলেন আলহামদুলিল্লাহ। যে পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মাওলানা শাহ রায়হানুল বারী গুলজারি আল কাদরি সাহেব সুনামগঞ্জ থেকে আসেন, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে কাকাইছড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব বিশিষ্ট আলিমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে মোবারকবাদ, মৌলানা কারি বশির আহমদ সাহেবকে মোবারকবাদ, মৌলানা নুরুল ইসলাম সাহেব সহ এই মাহফিল পরিচালনায় রেনু মিয়া, আমার আলাউদ্দিন চাচা সহ যারা আছেন সকলকে মোবারকবাদ। বিশেষ করে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সকলকে মোবারকবাদ। মা বোনরা, আপনাদেরকে মোবারকবাদ। আমি গুনাহগার, গত ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আসছিলাম। 11 তারিখ আসার পরে শুধু এক রাত ঢাকাতে ছিলাম, তারপরে আপনার সারা দেশব্যাপী ওয়াজ করতেছি, ডেইলি প্রোগ্রাম। গত রাত্রে আজমেরিগঞ্জ গরুহাটা প্রোগ্রাম ছিল, এর আগের রাতে ঢাকায় ছিল, তারপরে আগামী রাত্রে আমার আবার ইসাপুরে, এর পরের দিন আবার কাকাইছড়ি এই কেন্দ্রীয় জামে মসজিদ কাকাইছড়ি বাজারের সামনে, তারপরে শনিবারে দিন ধরে ওনারা চেষ্টা চালাইছে, দোয়া লাগি শুধু। সেখানে রায়লা 7 চৈত্র বুধবার প্রোগ্রাম হবে, আমি আসবো। লাস্ট বাড়ি এলাকার এখানে মাহফিল হবে। আর 20 আপনার 6 চৈত্র হইল কুমরি বাজার মসজিদ প্রাঙ্গণ। আর 19 মার্চ হইল আপনার 1 চৈত্র হইল কলিমপুর। এইভাবে মানে মাহফিল চলছে। 14 মার্চ হইল শিবপাশা আপনার ঈদগাহ মাঠ। এইভাবে আমার যতদিন আছে, মানে এর অর্থ হইল যে আবার পরে একবারে নন স্টপ ব্যাটারি চার্জ করার আর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহকে যাতে ভেজাল না হয়, আপনার তেলের মধ্যে ভেজাল না হইবার লাগি মার্কা দেয়, দেয়নি মার্কা? এই মার্কার মধ্যে ভোট দিবেন। খোদা গো, তোমার মার্কা কি? আমার আল্লাহ বলবে আমার মার্ক হইল রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই রাসূল যেখানে আছে সেখানে সঠিক আছে, রাসূল নাই সঠিক নাই। বলেন না সুবহানাল্লাহ। আসেন, খ্রিস্টানরা আল্লাহ মানেনি? আমি কিন্তু কথা শুরু করি নাই, খ্রিস্টানরা আল্লাহ মানে কি মানে না? তারাও একজন আছে, তারাও মনে করে গড একজন আছে, গড স্বীকার করে। তারা আমার নবীকেও স্বীকার করে। হিব্রু বাইবেলের মধ্যে আছে, আই উইল নট টক মাচ উইথ ইউ ফর দি প্রিন্স অফ দি ওয়ার্ল্ড মুহাম্মদ ইজ কামিং। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিব্রু বাইবেলে, খ্রিস্টানদের বাইবেলের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। তাওরীত কিতাবের মধ্যে আছে। আপনার হিন্দুদের কলকি পুরাণের 12 চ্যাপ্টারে দেওয়া আছে, জগৎ গুরু উইল বি বর্ন, বিষ্ণু ভগতেন সুমতি, হিজ বার্থ টেক প্লেস অফ মানডে দ্য 12th অফ বৈশাখ। রাসূলের কথা আছে। তারা আল্লাহকে স্বীকার করে। তারা বলে হুতার বিন্দ্রু মহাসুরিন্দ্রা বল্লু শ্রেষ্ঠং শ্রেষ্ঠং ক্রমং পূর্ণং ব্রহ্মণং ওম শান্তি। তারা বলে পরম করুণাময় দয়ালু দাতা একজন আল্লাহ আছে। কি বলেন? তারাও স্বীকার করে আল্লাহ আছে।
সব জাতির আল্লাহ আছে স্বীকার করে। বুদ্ধরা বলে মধু বর্তিতা দেবা দকারাত্মে প্রকৃতিটা বিষণং বক্ষয়ত সদাবে শাস্ত্রে সীতা। যে দেবতার প্রথম কর্ম শেষ কর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে বিষণং গরুর গোশত বক্ষয়ত, যিনি গরুর গোশত ভক্ষণ করবেন, গরু খাইবেন, গরু হালাল করবেন, তিনি আসলে ওনাকে মানতে হবে। বুদ্ধ ধর্মের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে আল্লাহর কথা রসুলের কথা আছে। এই খ্রিস্টানরা খ্রিস্টান কেন? খ্রিস্টানরা আল্লাহ মানে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এর লাগি তারা খ্রিস্টান, বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিরা আল্লাহ মানে, এই জন্য ইহুদি। আমরা মুসলমান কেন? নবীদের মাধ্যমে আল্লাহরে মানি, এই জন্য আমরা মুসলমান। নবী নাই, মুসলমানই নাই। নবী আছে, মুসলমান আছে। নবী হইল ঈমান, নবী আছে, ঈমান আছে। নবী নাই, বেঈমান। কি করেন আপনারা? এই কথাগুলি মনে রাখবেন। এই জন্য আমি 15 পারা কোরআন শরীফের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের এই আয়াতগুলি পড়েছি আপনাদের সামনে। যদিও মেরাজ শরীফের মাস না, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রসুলের প্রশংসা এবং নবীর শান সম্পর্কে তুলে ধরেছেন। সেই ব্যাখ্যার দিকে, বিশ্লেষণের দিকে যাইতে চাই। রাজি আছেন আপনারা? আপনারা রাজি আছেন? তো পরে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এরপরে বাকিটার ব্যাখ্যা তাফসীর আমি করব। এই আয়াতের প্রথমে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমরা কোনো কিছু আশ্চর্য জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। খারাপ কিছু দেখলে কি বলি? নাউযুবিল্লাহ। ঠিক না আপনারা? নাউযুবিল্লাহ। এরপরে শয়তানের ওয়াসওয়াসা হইলে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ মারা গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না আপনারা? এর বাপ যদি মারা যায় খবর দেয়, আর সকালে যদি খবর দেয় কি বলবেন? আলহামদুলিল্লাহ। খুশি হইবেন নাকি কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, তাহলে মেরাজের ঘটনা অত্যন্ত আশ্চর্য ঘটনা। মেরাজ কেন করাইলেন? একমাত্র কারণ হচ্ছে নবী যে অন্যান্য নবীরা থেকে আলাদা। অন্যান্য নবীরা যেই কাজ করতে পারে না, আমার নবী এই কাজ করতে পারে। অন্যান্য নবীরা যেখানে যাইতে পারে না, আমার নবী সেখানে যাইতে পারে। আমার নবী যেখানে গেছে সেখানে জিবরিলও যাইতে পারে না। নবীর শান বুঝাইবার লাগি আল্লাহ মেরাজ করাইছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব ও আমার বন্ধু, আপনার শান, আপনার ইজ্জত আমি আল্লাহ তুলিয়া ধরছি, বলেন সুবহানাল্লাহ। রে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, বলেন উম্মতের কান্ডার গো নবী রে। আপনি বিনে রোজা সরে কে করিবে পার, বলেন আপনি বিনে রোজা সরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আপনি বিনে রোজা সরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী দয়াল আল্লাহ একা ছিলেন, আরে নূর নবীকে সৃষ্টি করলেন, বলেন না দয়াল আল্লাহ একা ছিলেন, দয়াল নবীরে সৃষ্টি করলেন। দুরূদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা তাহার, বলেন দুরূদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা তাহার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, মহব্বতে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। আরে আপনি বিনে রোজা সরে কে করিবে পার, বলেন আপনি বিনে রোজা সরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মুনকির নকির মুর কবরে যখন সে সওয়াল করবে, বলেন মুনকির নকির মুর কবরে যখন সে সওয়াল করবে, জবাবেতে বলবো আমি উম্মত আপনার, বলেন জবাবেতে বলবো আমি উম্মত আপনার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, মহব্বত বলেন উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। দয়াল নবীর মেরাজ শরীফটা অত্যন্ত আশ্চর্য। একই রাত্রের কিছু অংশ কালিলান
হ্যাঁ কালিলান মানে এখানে কিছু অংশ, বলেন না সুবহানাল্লাহ। কিছু অংশ, কত অংশ? কিছু অংশ। আল্লাহ নবী মেরাজ শরীফ থেকে এসে মেরাজ শরীফ থেকে এসে ফিরে দেখেন নবীজির বিছনা মুবারক গরম আছে, ওযুর পানি মুবারক গড়াইতেছে। নবীজির দরে 27 বছর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 27 বছর। হাতের ঘড়িটা এই ব্যাটারির ঘড়ি। কিসের ঘড়ি? ব্যাটারি। বাজে কয়টা? 10 মিনিট কম 11টা না? এই এখন যদি ব্যাটারি খুইলা লাই, এই 10 বছর পরে কয়টা বাজবো? 10 মিনিট 11টা। 20 বছর পরে, 28 বছর পরে, তাহলে বোঝা গেল ব্যাটারির ঘড়ি। ব্যাটারি আছে, মিনিটের কাঁটা চলে, ঘন্টার কাঁটা চলে, সব কাঁটা চলে, সেকেন্ডের কাঁটা চলে। ব্যাটারি নাই, ব্যাটারি নাই, ঘড়ি অচল হইয়া গেছে। আল্লাহ জগতের ব্যাটারি, জগতের নূর উঠাইয়া নিছেন, সব কাঁটা স্টপ হইয়া গেছে, বলেন সুবহানাল্লাহ। 27 বছর পরে যখন আবার ব্যাটারি লাগছে, আবার মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা ঘুরতে শুরু করেছে। ফোনে 11টা থেকে আবার শুরু হইছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী জগতের জান, জগতের প্রাণ, আমার নবীকে যখন ব্যাটারি যখন উঠায় নিছেন, ঘড়ির কাঁটা জাগাত আছে, আবার যখন সেট করা হয়েছে, আবার কাঁটা চলতে শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া জগৎ চলতে পারে না। এই জন্য লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে যদি সৃষ্টি না করতাম, तमाम বিশ্ব ব্রহ্মাণ্ড, নবমণ্ডল, ভূমণ্ডল সমস্ত ভার কারণে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাওলানা সুবীর রহমান নাইয়া বেলা, বলেন আশিকের মাশুকে খেলা, মানুষকে বানাইয়া বেলা, কান্দারি সাজিলেন আমার নবী দেওয়ানে, কান্দারি সাজিলেন আমার নবী দেওয়ানে, প্রেমের ডোরে বান্দরে মদিনা শোন, বলেন না হায় রে প্রেমের ডোরে বান্দরে মদিনা শোনে, ওয়াজ করুনি আশিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, বলেন ওয়াজ করুনি আশিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল, আরে জুব্বা জামা পাইরে তিনি প্রেমের কারণে, বলেন জুব্বা জামা পাইরে তিনি প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনা শোনে। বন্ধুরা আমার শুনুন সুবহানাল্লাহ। এবার কবির মনোযোগ। আমার নবীর মেরাজ বড় আশ্চর্য। সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কারণ অল্প সময়ের মধ্যে 27 বছর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহান শব্দ ব্যবহার করেছেন। আর সুবহান কেন ব্যবহার করলেন? তফসিরের দিকে যাচ্ছি ভাইরা। সুবহান কেন ব্যবহার করলেন? যে আল্লাহ পাক। কি আল্লাহ কতই না পাক, আল্লাহ জানেন। বন্দারা এখানে সন্দেহ আনবো যে সশরীরে মেরাজ না রুহানি মেরাজ, নবী আমরার মতো গেল কেমনে? আল্লাহ কয় চিন্তা নাই, সুবহানাল্লাযী, সুবহান আল্লাহ মহাপবিত্র, কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী, আল্লাযী অর্থ কি? আল্লাযী, আল্লাযী অর্থ কি? যিনি। আল্লাযী কি? কেন আল্লাহর নাম নাই? আল্লাহর নাম আসেনি? সুবহানাল্লাযী। সুবহান অর্থ হলো মহাপবিত্র, অতি পবিত্র, আল্লাযী যিনি। আল্লাযী কি? যিনি। এখানে আল্লাহর কোনো নাম নাই। যিনি অর্থাৎ যিনি কে? আল্লাহ। সুবহান কে? আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা কোথায় বলে? আল্লাযী, হ্যাঁ বাচ্চারা কথা বলবো না। আল্লাযী যিনি আসরা, আসরা অর্থ কি? আসরা ভ্রমণ করাইছেন। আসরা অর্থ কি? আলিম সমাজ জিজ্ঞাসা করে, আসরা ভ্রমণ করা। কোন ভ্রমণ? আসরাকে বলা হয় রাত্রের ভ্রমণকে আসরা বলা হয়। রাইতের সফরে কি বলা হয়? কি বলেন? রাইতের সফরে আসরা। নবীর মেরাজ রাত্রে হইছে না দিন? জবাব দিন কিছু, রাত্রে না দিন? কি সাতনি রাত না আন্দার রাত? তাহলে জিগাই বন্ধুরে বন্ধু দাওয়াত দিলে রাত না দিলে দিনও দিলে তো ভালো হইতো, দেখতে যাইতো, ঠিক কিনা?
রাইট না দিয়া দিনও দিলে সুবিধা হইতো, আবার দিনও না দিলেও সান্নি ফিরা রাইট, আমরা দেশে ভাষায় সান্নি ফিরা রাইট, সান্নি ফিরা রাইট দিলে ভালো হইতো, দেখতে সুবিধা হইতো। আল্লাহ তুমি তোমার বন্ধুরে দাওয়াত দিলাম, দিনের আলো নাই, সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই। ও আল্লাহ অন্ধকার রাত, রোজের 27 তারিখ রাত্রে চাঁদের আলো থাকে না, সূর্যের আলো থাকে না, আন্ধার রাত দাওয়াত দিছো। বন্ধুরে বন্ধু আন্ধার রাত দাওয়াত দিলে এটা একটা বেশেবা লাগে না নি? আল্লাহ কি লেগে আন্ধার রাত দাওয়াত দিল, এটা জিজ্ঞানি দরকার নানি আল্লাহ রে। আল্লাহ কইব এ বন্ধুরা শুনো, তোমরা যে আমার নবীরে নূরের তৈয়ার মানো না, এই জন্য আমি প্রমাণ করাইলাম এই সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, আন্ধার রাত দিয়া নবীরে প্রমাণ করাইলাম নবী নূর। বলেন সুবহানাল্লাহ। আরে দেখুন সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা যদি নিত তাহলে সূর্যের আলোর দরকার হইতো, চাঁদের আলো যদি হইতো চাঁদের আলোর দরকার হইতো। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আরে আন্ধার রাত নিয়ে নবীরে প্রমাণ করাইলাম, চাঁদের আলো লাগে না, সূর্যের আলো লাগে না, আমার বন্ধু নিজেই লাইট, নিজে নূর। এই প্রমাণ করাইবার লাগে আন্ধার রাত্রে মেরাজ করাইছি। আমি আপনাদের দিঘা এটা এই নূর যে এটা কি দুনিয়ার কোন কিতাব দ্বারা প্রমাণ না, কোরআন দ্বারা প্রমাণ। আপনারা আজকে যদি বসেন, আমার কাছে ভালো লাগছে, আমি যে আয়াত উঠাইছি এটার ব্যাখ্যা তাফসীর স্বরূপ আপনাদের শোনাইব। রাজি আছেন? আমরা দেশে বেজার হইেন না, আমরা দেশ বেশিরভাগ সময় এই জায়গা মানুষ সুরের দিকে চায়, ঠিক না? কিন্তু অরিজিনাল কথাগুলি আমরা বুঝতে হবে। কি বুঝতে হবে? অরিজিনাল কথা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, কোরআন, হাদিস, এগুলা বোঝা দরকার আছে কি নাই? আপনারা দরকার আছে? বন্ধুরা আমার, আমি খুশি হয়েছি আমার ভাই মৌলানা আলাউদ্দিন সাহেব এত সুন্দর ভাবে বুঝাইছেন। অনেক বক্তারা আছে মুয়াজ্জিন, বুঝেননি? এই মাদ্রাসার বারিন্দা তো এখানে কদিন গজল গায়ে বক্তা হয়ে গেছে, বুঝেননি? খালি খালি গজল গায়ে কাটাইতে, এইগুলা না। বর্তমান শিক্ষিত সমাজ বুঝতে হবে, আমরা বোঝা দরকার, কথাগুলি বোঝা দরকার। নবীদের নূর এটা কি দুইজন, এবং যদি কাইটা ফেলানো কয়জন? আমি ইমাম সাহেব। তাহলে ওয়াল যখন মাঝখানে দেওয়া হয় তাহলে নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর দ্বারা মুরাদ রাসূল, কিতাব দ্বারা মুরাদ কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা আমার কথা নয়, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে নূর দ্বারা মুরাদ রাসূল, তাফসীরে জালালাইন শরীফে আছে নূর দ্বারা মুরাদ রাসূল, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে নূর দ্বারা রাসূল, তাফসীরে আপনার তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আছে নূর দ্বারা রাসূল, তাফসীরে খাদিনের মধ্যে আছে নূর দ্বারা রাসূল। বন্ধুরা আমার, তাফসীরে এমন কি পৃথিবীর সমস্ত তাফসীরের মধ্যে নূর দ্বারা রাসূল বুঝাইছে। বলেন সুবহানাল্লাহ। নবী নূরের তৈয়ার। বলেন সুবহানাল্লাহ। আমি পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, মাটির মানুষ সাল্লাল্লাহু হইছে নি? না, নাউযুবিল্লাহ হইছে। আবার পড়ি না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, আমরার মতো মানুষ সাল্লাল্লাহ হইছে নি? না, নাউযুবিল্লাহ। এবার হইছে না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, বড় ভাই সাল্লাল্লাহ হইছে না? তোরে কর নাউযুবিল্লাহ। হইছে না? এবারও না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, মাইজাম ভাই সাল্লাল্লাহ হইছে না? কর নাউযুবিল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, আমরার মতো মানুষ সাল্লাল্লাহ হইছে নি? নাউযুবিল্লাহ। কি কইব? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। अरे पाक आला ज़ात है सल्लु अला मोहम्मद, बशर में आया हूँ मगर नूर अला नूर। एक दिन कह तो वाक़या अबू जहल ने कहा, आए मोहम्मद कह दीजिए हक की अंदर है क्या? बोलते ही कम करी कलमा तो ही बोल उठी, मगर नूर अला नूर, नूर अला नूर। पाक आला ज़ात है सल्लु अला मोहम्मद, बशर में आया हूँ मगर नूर अला नूर। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে কোরআন দ্বারা প্রমাণ নূর, এবার আসেন হাদিস দ্বারা প্রমাণ নূর।
কিতাবের নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আমার কাছে 9 খণ্ড কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক লন্ডনে আছে। আর নূরের হিস্সাটা আমি বাংলাদেশে আনছি। এই নূর যেখানে লেখা আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক কে জানেন? ইনি হইল ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সাহেবের দাদা উস্তাদ। বলেন সুবহানাল্লাহ। ওনার হাদিস সহিহ হাদিস। মদিনা শরীফের 6 নম্বর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা উম্মি ওয়া আবি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর বাপ আপনার কদম মুবারকে কুরবান হোক। নবী গো, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস তৈরি করলেন? বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যদি প্রমাণ না দিতে পারি আমি 10 লক্ষ টাকা জরিমানা দেব যদি প্রমাণ না করতে পারি। লন্ডনে টেলিভিশনে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ যদি না প্রমাণ দিতে পারি। এই হাদিস সহিহ হাদিস। এই হাদিসের ব্যাখ্যা মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নসরতিব কিতাবে 6 পৃষ্ঠার মধ্যে লেখছে যে নবী নূরের তৈয়ার। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখেন নসরতিব কিতাব। মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাব দেখবেন, ওই কিতাবের মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহি ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। হযরত আল্লামা আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। তারপরে আপনার এই আরো অনেক কিতাবে মাদারিজুন নবুওয়াত কিতাব, মাওয়াহিবুল দুনিয়া, জুরকানি শরীফ, তারপরে আপনার শিফা কাজী আয়াত শিফা শরীফের মধ্যে আজ থেকে 1200 বছর আগের কিতাবের মধ্যে আল্লাহর নবী নূরের তৈয়ার লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাবেন, সর্বপ্রথম তোমার আল্লাহর নূর দিয়া, তোমার আল্লাহর নূর থেকে তোমার নবী নূর আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুনে তো আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ রাত্রি ভ্রমণ করাইলেন। খুদা গো, রাত্রে কেন নিলেন? নিলেন তাহলে চাঁদনি রাত্রে নিলেন না কেন? খোদায় কয় চাঁদের রাত্রে নিলে নবী কইব চাঁদের সাহায্যে নবী মেরাজে গেছে। ঠিক না? আর দিনের বেলায় নিলে কইব সূর্যের আলোতে নবী দেখা গেছে। এই জন্য সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই। আমার বন্ধুরে আন্দার রাত্রে নিয়ে প্রমাণ করাইলাম। বন্ধু উপায় থাকতে যদি নাহি পায়, মইরা গেলে কি উপায়? বিচ্ছেদের গুণে আমি কলিজা গালাইছি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। বলেন সুবহানাল্লাহ। গুফতে মুসা রাব্বি আরিনি আয় খুদা, গুফতে খুদা লান্তারানি আয় মুসা। বলেন সুবহানাল্লাহ। আরে গুফতে মুসা বা খুদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালাম আল্লাহ লাগি পাগল, দেখা দাও আল্লাহ দেখা দেয় না। আর আমার নবীর লাগি আল্লাহ পাগল, নবীর আল্লাহ নিতে চায়, নবী ঘুমায়া থাকে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আরে মুসা নবী আল্লাহরে দেখতে চায়, দেখা দেয় না। আমার নবীর আল্লাহ নিতে চায়, দেখা দিতে চায়, নবী ঘুমায়া থাকে। জিবরাইল জিব্বা লাগায়া নবীরে সজাগ করে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল সাধারণ বন্দা আর আব্দুল সুপারলেটিভ ডিগ্রি, যার লাগি আল্লাহ অপেক্ষায় আছে। বলেন সুবহানাল্লাহ। এই তাইফ শহর চিনেন আপনারা? তাইফ শহর আমি নিজে এই তাইফ শহরে 2 বার গেছি। যে জায়গার মধ্যে আমার নবীকে পাথর মাইরা রক্ত মুবারকে লালে লাল করে দিল। আমার নবী সাদা জামা মুবারক লালে লাল হয়ে গেছে, জুতা মুবারক চোট লাগা গেছে। আর সইতে পারি না যে নবীর শরীর মুবারকে জীবনে মশা মাছি বসা হারাম ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাফর মুবারকে, শরীর মুবারকে, কাফর মুবারকে কোনোদিন মশা বসে নাই। শরীর তো দূরের কথা, আমার নবীদের কাফর মুবারকে পর্যন্ত মশা মাছি বসে নাই। আমার নবীর এত পাথর মারলো, পাথরের আঘাতে দয়াল নবী একবার নয়, 2 বার নয়, 3 বার তাইফের জমিনে বেহুশ হয়ে গেছেন। হুশ হওয়ার পরে বলে তোর কারণে আর পাথর মারিস না রে, আর সইতে পারি না রে, আমার কলিজা ফেটে যায় রে, আমার একটা ফোঁটা পানি দে, আমি আর সইতে পারি না।
দেখে দেখে পাথর মারলি, এমন সময় আসবে রে তোরা নবী নবী বলে কাঁদবি, আমারে পাইবি না। বলে সুবহানাল্লাহ। আমার নবী তাইফ শহর থেকে যখন বের হইলেন হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর কুল মুবারকে কুলের মধ্যে উঠাইয়া এক জায়গার মধ্যে নিয়ে আসলেন। আমার নবীর কি বলেন, হে যায়েদ বিন হারেসা, ওই যে কতগুলি ছাগল আছে, ছাগলের রাখালে বলো একটু দুধ দেওয়ার ব্যবস্থা করতে। বলেন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা যাইয়া বলে, ছাগলের মালিক রে, চিননি রে, দিনের নবী রহমতুল লিল আলামিন তাইফ শহর ইসলামের দাওয়াত, নবীদের পিপাসা লাগছে রে, একটু দুধের ব্যবস্থা করে দে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইহুদি বলে, শোনো, আমার বকরি কোনো বাচ্চা দিছে না, যদি বকরি পাগল রে সিনসনি রে আমার নবী রে, পাথরের আঘাতে আমার নবী সমস্ত শরীর ফেটে গেছে, শরীর মুবারক। নবীজি একটু দুধ চাইছে, বকরি তুই দুধ দিবি নি? বকরি একবার দিলেন নবীর চেহারা মুবারকের দিকে চায়া কান্দে, আকাশের দিকে চায়া কান্দে, খোদা গো আমি বকরি হইলে কি আমার নবীর কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ আমার পানির মধ্যে দুধ চাই করে দাও। বকরির কান্দা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। বকরির দোয়া, ছাগলের দোয়া কবুল হয়ে গেছে, ছাগলের স্তনে দুধ আইছে, আল্লাহর নবীর দুধ দেওয়া হলো। বন্ধুরা আমার, এই তাইফের পাথরের আঘাতে নবীজি জর্জরিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির একদিন গোসল দিতেছিলেন। গোসল দেওয়ার সময় নবীজি বলতেছেন, নবী গো আপনার শরীর মুবারকে কালো কালো বসন্তের দাগের মতো, হুজুর জীবনে কোনদিন আপনার গুটি বসন্ত হয়েছিল নি? ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শরীরে বসন্তের দাগের মতো, হুজুর আপনার কোনদিন বসন্ত হয়েছিল কিনা? বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঠোঁট মুবারক কাঁপতে শুরু করেছে। আমার নবী কেঁদে কেঁদে বলেন, না গো আয়েশা, আয়েশা গো, এইগুলা এই তাইফের পাথরের আঘাত, এইগুলা বসন্তের দাগ না, এইগুলা তাইফের পাথরের আঘাত। আমার নবীর এত আঘাত করার পরে নবী তাইফ শহর থেকে ফেরত এসে কাফেরদের অত্যাচারে উম্মে হানির ঘরে কাবা শরীফের হাতিমের মধ্যে ঘুমাইছিলেন, আরাম করেছিলেন। নবী আমার জর্জরিত অবস্থায় এই সময় আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে যাও, যাইয়া বেহেশতি পোশাক লইয়া রে আমার বন্ধু উম্মে হানির ঘরে আরাম ফরমাইতেছে। তাইফের পাথরের আঘাতে বন্ধু বড় অসুস্থ হয়ে পড়েছেন, বন্ধুরে খুশি করতে হবে, যাও মেরাজে বন্ধুরে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বুরাকের জন্য গেলেন। কই গেলেন? বুরাকের জন্য পোশাক নিলেন, বেহেশতি পোশাক। বুরাকের জন্য গিয়ে দেখেন ৭০,০০০ বুরাক। কত বুরাক? ৭০,০০০ বুরাক, ৬০,৯৯৯টা বুরাক, খুব তাজা তাজা একটা বুরাক কানতে কানতে শুকায় গেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে, হে হাসনেওয়ালা বুরাক, তোমরা হাসো কেন? এই বুরাক গুলি বলে নবী আজকে জান্নাতের মধ্যে আসবে, নবীর আমরা পিঠে বহন করব, এই জন্য আমরা খুশি করতেছি। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এবার যেই বুরাক কান্দে, এই বুরাকের কাছে গিয়ে বলে, বুরাক রে কেন কান্দছ রে? বুরাক বলে, জিবরিল রে, বলে সুবহানাল্লাহ, আজ থেকে ৭০,০০০ বছর আগে শুনছিলাম নবীজি মেরাজ শরীফ আসবে, বুরাকের দরকার হবে, আমার ভাগ্যে নি নবীর পিঠের মধ্যে নিতে পারবো। ৭০,০০০ বছর ধরে কানতে কানতে শুকায় গেছি, কলিজায় আগুন লেগে গেছি, আমার ভাগ্যে নি হবে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এখন হাসনেওয়ালা বুরাক আনবেন না কাঁদনেওয়ালা বুরাক আনবেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাসুন না, যে হাসতেছে বুরাকগুলি এরও নবীরে চায়, যে কান্দে সেও চায়। এখন কি করতো? বাজারে গেলে, কাপড় কিনার গেলে একটা থেকে আরেকটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর, এগুলো দেখে কি লাগে? গজনী বাদশা কয়, মিয়া তোমার শরম লাগে না যে এখানে বাদশার বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই আছে, এত দামি পোশাক লাগায় কেমনে আইলা? বলেন না সুবহানাল্লাহ। এবার গজনী বাদশা কয়, যেখানে আল্লাহ নবী দুদানের বাদশা, নবীর দরবারে আমি ফকির হইয়া গামছা আমি কোমরে ফেসাইয়া পানি পান করাই, তুমি এত বড় পোশাক লাগাই এলা, কারণটা কি?
মিশরের বাদশা বলে, মিয়া শোনো, যে নবীর উসিলায় বাদশাহী পাইলাম, এই নবীর একটু পোশাকটা দেখাইবার মনে চায় না নি। তাহলে দুজনের উদ্দেশ্য ঠিক আছে, আছে কিনা? আমার নিয়াত, সব জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি একবার গরুর ব্যবসা করে আর কি, খুব নমাজি মানুষ, গরু থুইয়া মসজিদও গেলে, নামাজ পড়তে গেলে গরু আড়াই জায়গা, এনে বেটা গরুর বাজার মসজিদের সামনে খোঁড়া গাছছে, বুঝেন না আমার কথা? এটা খোঁড়া করছে, খেলে কি করছে যে গরু বাইন্দা নামাজ করবো, কি বাইন্দা? গরু বাইন্দা। আরেক বেটা এসার নামাজে উস্তা খাইছে, খাইয়া এমন গালি গাইলেছে, ব্যবহারের ব্যবহার কারবারটা করছে কি মুসল্লিরা কষ্ট পাইব, এই মুসল্লিরা বাঁচাইবার লাগে বেটা ভালাই দিছে। কি কন? যে বেটা খোঁড়া কুসছিল, এই বেটার নিয়ত হইল গরু বাইন্দা নামাজ পড়বো, আর সেই বেটা ভালাই দিছে, এই বেটার নিয়ত হইল মুসল্লিরা উস্তা খাইব। দুজনের সব হয়েছে না নি? কি করেন আপনারা? অনেক সময় আছে ইখতিলাফুল উলামা রহমতুল, উলামাদের মধ্যে বেজাল, এটা একটা রহমত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুইটা জিনিস, একটা যদি তিনও দোষ হয়, লেভেলের মধ্যে দোষ হইলে অসুবিধা নাই, কিন্তু তেলের মধ্যে দোষ হইলে অসুবিধা। কি করেন আপনারা? আমলের দুষ্ট হইল, আপনার আমলের দোষ হইল লেভেলের দোষ, আর ইমানের দোষ হইল মানে তেলের দোষ। কোনটা কোন দোষটা মারাত্মক? এই মানুষ ভুল করলে মাফ হয়, ভুল করলে মাফ হয় না নি? আর ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতায় ওয়ান নিসিয়ান, মানুষ মাত্রই তো ভুল হয় না নি? ভুল ত্রুটি আল্লাহ মাফ দেয়, কিন্তু ভুল দুই প্রকার, একটা মাফ হয়, একটা মাফ হয় না। ভুল করে যদি বিষ খায়ালা, বিষ খায়া যদি বিষ বুঝছি না, মাফ করে দে, বিষ জীবনে খাইতাম না, ধর্মের বাপ লাগত খাইতাম না, মাফ দিবনি না? মাইরা লেগো, খালি মারবো, জনমের হুতানি হুতাইবো, মশা হাফ ডাউন করবো, স্টেশন ধরবো না, নানি মাইরা লেগো। তাহলে বোঝা করে এক ভুল মাফ আছে, আরেক ভুল মাফ নাই। আর ঘরের ভুল করে যদি ঘরের বিবির যদি আম্মা ডাকে, এই মিয়া ডাক দে, ডাক দিলে আমার জিবরাইল গিরি চাকরি ক্যান্সেল হইয়া যাইব, বল সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল কাব্বিল কদমাইহি, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, জিবরাইলকে আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার বন্ধুরে তুই জাগাইস না, ডাক দিস না, বেয়াদবি হবে, বেয়াদবি হইলে চাকরি যাবে। জিবরাইল রে, তোর জিহ্বাটা আমার বন্ধুর কদমে লাগাই দে, কদম বুসি কর, বলেন সুবহানাল্লাহ। আর কোন সুবহানাল্লাহ। কদম বুসি যদি শিরিক হয়, তাহলে জিবরাইল আলাইহিস সালাম রে এক নম্বর মুশরিক বানাইবো, বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রে ফতোয়া দিয়া এই মৌলভী সাহেবের জান বাঁচবো নি? কি কোন আপনারা? জান বাঁচবো? মৌলভী তো আমরা তো খুব ভালো মানি, কথাটা প্রায়ই বলি। আপনার এক হুজুর আর কি, আমি হাদিস পড়েছি, 2 নম্বর হাদিসের দিকে আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর হাদিসের দিকে। অসুবিধা হইতেছে নি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر وفي مؤخر الصفوف رجل فاسق رسول الله صلى الله عليه وسلم يا فلان الا تتقي الله الا ترى كيف تصلي ان انكم ترون انه يخفى علي شيء مما تصنعون والله اني لا ارى من خلفي كما ارى من بين يدي رواه احمد ওয়াল মিশকাত, বলেন সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের মিনিং হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি, আমরা নবীজির সঙ্গে নামাজ পড়তেছিলাম, রাসূলুল্লাহি যুহরের নামাজ পড়তেছিলাম। কোন নামাজ? যুহরের নামাজ। আপনারা বসেন, উড়াউড়ি করলে আপনাদের মানে এইদিকে আগ্রায় বসে কেউ উঠার চেষ্টা করবেন না, কয়েকটা বসতে এখানে বসেন, দেখবেন আল্লাহর রহমত হবে, আল্লাহর দয়া হবে। গভীর মনোযোগ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির সঙ্গে আমরা যুহরের নামাজ পড়তেছিলাম, নবীজি ইমামতি করতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমামতি করতেছিলেন। নামাজ শেষে সালাম ফিরাইয়া আমার নবী ওই মুসল্লিরে ডাক দিলেন, ইয়া ফুলানু, ইয়া ফুলানু আলা তাত্তাকিল্লাহ, এ অমুক, আল্লাহরে ডরাও না তুমি? আলা তারা কাইফা তুসাল্লি ইন্নাকুম তারাউনা, তুমি কেমনে নামাজ পড়ো, নিজে দেখো না? এই কেমনে নামাজ পড়ছো? নবীজি ইমাম,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীর পিছনে নামাজ পড়লাম, পিছনের কাতারের মুসল্লিরে নবী নামাজে সালাম ফিরে ডাকলেন, এই আল্লাহরে ডরা, নামাজ কেমনে পড়ছো, তোমার নামাজ হইছে না, বলেন সুবহানাল্লাহ। নামাজ হয় নাই। আন্নাহু ইয়াফা আলাইয়া শাইউম মিম্মা, নবীজির চক্ষু মুবারকে পানি মুবারক। জিবরিল